বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একটা কথা অবশ্যই জানেন, মনির চৌধুরীর একটা কথা আছে যে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কারণে অকারণে বল, সকালে বিকালে বল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব স্যার, ইনি কবে পরিবর্তন হবে আমরা জানি, তবে লাস্ট কয়েকদিনে ইনি এদেশের তরুণ প্রজন্মের শত শত সচেতন মানুষের, কোটি কোটি সচেতন মানুষের মন কিন্তু জয় করে নিছে। আমার অবজারভেশনে আমি কয়েকটা কারণ বলি, যেসব কারণে উনি আমার মনটা জয় করে নিছে। প্রথম কথা হচ্ছে ভারত এবং মায়ানমারের সম্পর্কে উনি যে যুক্তিসঙ্গত কথাটা বলেছে, যে বাংলাদেশ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সেভেন সিস্টার, তারপর একটু তো আপনারা জান, এটা কিন্তু আজ পর্যন্ত কোনো শাসক এত স্পষ্ট ভাষায় বলতে পারছে কিনা আমার জানা নাই। আপনাদের জানা আছে কিনা আমাকে একটু জানাবেন কমেন্ট বক্স। দ্বিতীয়ত, আবু সাইদের পরিবারকে উনি নিজে দেখতে গেছেন, তার বাড়ি গেছেন, তাদের সাথে কথা বলছেন। একটা বাচ্চা ছেলের কেমন একটা তিনি কোলে করে নেওয়ার মতন আর কি, কাছে ডেকে নিয়েছেন। তৃতীয়ত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যখন ওনার জন্য নির্ধারিত একটা আলাদা সিট রাখা হয়, উনি কিন্তু একটা সরাই দিয়ে সাধারণ ওখানে উপস্থিত যারা যেরকম চেয়ারে বসা ছিলেন, উনি কিন্তু সেরকম একটা চেয়ার টানিয়ে নেই, উনি এটা প্রুভ করার চেষ্টা করেন যে আমরা সবাই সমান, আমরা সবাই সমানভাবে কাজ করি। তারপরে আর একটা ঘটনা দেখেন, উনি জ্যামে বসে রয়েছে, উনি সিকিউরিটি নিয়ে জ্যামে বসে রয়েছে। এটা বাংলাদেশের মানুষ কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রীকে দেখছে কিনা আমি জানি না, এমনকি একটা মন্ত্রীরও মনে এরকম দেখা যায় না যে সে জ্যামে বসে রয়েছে। আমি শুনি না এর, আমি ওনাকে দেখলাম। আপনারা যদি কেউ দেখে থাকেন আমাদের একটু যায়। তৃতীয়ত, উনি নেক্সট যে বক্তব্যটা দিয়েছেন যে উনি সংখ্যাগুরু তারা কি, এইটে উনি জানতে চান। উনি এদেশে যারা জন্মগ্রহণ করেছে সবাই বাংলাদেশি, সবার জন্য আইন নেয়। হিন্দুদের জন্য দেশে কোনো আলাদা আইন নেই, মুসলমানদের জন্য দেশে কোনো আলাদা আইন নেই, বৌদ্ধদের জন্য দেশে কোনো আলাদা আইন নেই। তারপর উনি বলেছেন আর একটা কথা, যে ভারতে সংখ্যালঘুরা যতটা নিরাপদ তার থেকে 1000 গুণ বাংলাদেশে বেশি নিরাপদ। আপনি একটু সব জিনিসগুলো একটু এক জায়গায় করে আপনার ব্রেনে একটু ঢুকান, আপনি যে দলেরই ফান সমস্যা নাই, কিন্তু কথাগুলো একটু ঢুকান ব্রেনের। আর অন্য একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। অন্যান্য উপদেষ্টারাও যেসব কাজকাম করতেছে, কথা বলতেছে, আমার কাছে মনে হচ্ছে যে তারা একটা রাইট ট্র্যাকে আছে। জনগণ হয়তো থাকতে দেবে না, বাট তারা ট্র্যাকে আছে এখন পর্যন্ত। আল্লাহ জানে এ জাতির ভাগ্যে কী আছে। আল্লাহ তুমি আমাদের পরে রহম করো, আমরা যেন একটা সঠিক নেতৃত্বে এ দেশটা পরিচালনা করতে পারি। একটা কথা আছে যে আমি ওই সেনাবাহিনীকে ভয় পাই যাদের সবাই সিংহ কিন্তু সেনাপতি হচ্ছে ভেড়া, ওটা ভ্যালুলেস। আর ওই সেনাপতিকে আমি ভয় পাই না, সরি, আর ওই সেনাপতিকে আমি ভয় পাই যাদের ভেড়ার পাল, যাদের সেনাবাহিনী ভেড়া কিন্তু সেনাপতি সিংহ। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে একটা সিংহ মার্কা সেনাপতি বাইস, পাক অলা সেনাপতি বাইস, যার বুকের শ্রেণী আছে, কাজ করার উদ্যম আছে, এবং তার 84 বছর বয়স, তার কথাবার্তার যে স্পিরিট, আমরা কি মানে কেউ মনে হয় তার ধারে গেছে যার ক্ষমতা রাখে, মনেই হবে না যে তার বয়স এত হয়েছে আল্লাহর রহমতে, মানে এতটা তার ভিতরে উম্মত স্পৃহা এখনো পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ থেকে দীর্ঘায়ু দান করুক এবং একটা সুখী সমৃদ্ধিশীল একটা দেশ উনি আমাদেরকে উপহার দিই। এবং উনি রাষ্ট্রযন্ত্র যেগুলো আছে সেইগুলো এমন একটা সিস্টেমের ভিতর দিয়ে পরিচালনা করুক যাতে পরবর্তীতে কেউ ইচ্ছা করলে এর দেশে করাপশন ঢুকাইতে না পারে, আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে অবনতি আর না হয়, এদেশে পেটুক বাহিনী যেন না হয়, পা চাটা বাহিনী যেন না হয়, গিন্না এজন্য গিন্না যারা এতদিন পা চাটিছে এদের কাছে আল্লাহর কাছে বিশেষ, যারা চালাইছে এবং যারা করিছে সবার আল্লাহ কি আমাদের মাঠের জন্য এদের উপযুক্ত শাস্তি দেয়। আর একটা প্রোপাগান্ডা দেশে খুব প্রচণ্ডভাবে চালু হয়েছে, হিন্দুদের বাড়িঘর ক্রয় দিচ্ছে, তাদেরকে নির্যাতন করতেছেন। ভাই কোথায় অথেন্টিক একটা নিউজ দেন যে এই জায়গা তাদের ঘরবাড়ি পোড়াইছে, তাদের মন্দির ভাঙ্গিছে।
আমি যে এলাকায় বসবাস করি আমার এলাকায় তো আমি শুনি নাই। এমনকি তারা মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলেই সব কিছু করে, নির্বাচন করে, সমাজ ব্যবস্থার সাথে তারা অংশীদার প্রত্যেকটা কাজে। তাদেরকে দেখে অন্য এলাকার কেউ এসে মনে করতে পারবে না যে এটি হিন্দু, এটি মুসলমান। ব্যবসা বাণিজ্য, চলাফেরা, উঠা বসা সব কিছুই আমরা একসাথে করতেছি। এবার আসেন যে এই প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছেন তারা কি আদৌ বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের স্লোগান দিয়ে যে আপনারা এত কথা বলতেছেন, একটা নির্দিষ্ট অথেন্টিক একটা নিউজ দেন, দিয়ে যদি আপনার নিউজ সত্য হয় প্রশাসনের কাছে যান, 1000% শিওর থাকেন আপনি সঠিক বিচার পাবেন। কিন্তু আপনি প্রোপাগান্ডা কেন ছড়াচ্ছেন? আমি তো অন্তত 2 সাইড ডিস্ট্রিক্টের ভিতরে দেখতেছি না যে কোথাও এরকম কোনো সমস্যা হয়েছে। আমার বাড়ি বাগেরহাট, আমি গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, কোথাও দেখলাম না যে এরকম কোনো ঘটনা ঘটছে। আমার কাছে আসি নাই, থাকলে আমার একটু জানান যে ভাই আমার এখানে হয়েছে। আমি নিজ দায়িত্বে পুলিশকে ইনফর্ম করার চেষ্টা করব। আর আমরা সংখ্যালঘুদের বা যাদেরকে আমরা নিরাপত্তা দিই, এটা কিন্তু সংবিধানের কারণে আমরা দিই না, কনস্টিটিউশনের কারণে দিই না। তো সংবিধানের নিয়ম করা রয়েছে সেই কারণে তা না, এজ এ মুসলিম হিসেবে আমরা তাদেরকে নিরাপত্তা। এর কারণটা কি জানেন? এর কারণটা হচ্ছে তাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে কি বলে গেছে? আজ থেকে কোনো আরবের পরে অনারবের, ধনীর পরে গরিব, কালোর পরে সাদার কারোর কোনো কর্তৃত্ব নয়, আজ থেকে সবাই সমান। এখন একজন মুসলমান একজনের বাড়ি লুট করে নিয়ে আসবে, এটা ফাইন। যদি কেউ করে থাকে তাহলে সে মুসলমান না, কারণ তার নামটা শুধুমাত্র মুসলিমের নাম লেভেল লাগা। তার ভিতরে ইসলামের আপনি খোঁজ নিয়ে দেখেন অন্য কোনো নীতি, নৈতিকতা, আদর্শ কিচ্ছু আপনি খুঁজে পাবেন না যদি কেউ এরকম করে থাকে। সুতরাং আপনারা প্রোপাগান্ডায় কান দেবেন না। আপনারা দেশটাকে সমৃদ্ধিশীল করতে দেশের মূল স্রোতের সাথে আপনারা যেরকম আগেও ছিলেন এখনও থাকবেন। আপনাদের যদি কোনো প্রবলেম হয় আপনারা সংশ্লিষ্ট থানায় অবগত করেন, দেখেন অবশ্যই সুষ্ঠু একটা বিচার হবে। ধন্যবাদ। দয়া করে কেউ প্রোপাগান্ডা চালাবেন না, আল্লাহর হস্তে কেউ প্রোপাগান্ডা চালাবেন।